যদি কখনো তুমি কোনো বিপদে পড়ে যাও, দৌড় দিয়া তুমি কোথায় যাইবা? দৌড় দিয়া তুমি তো চলে যাও তোমার গ্রামের পঞ্চায়েত সর্দারের কাছে। যখন তুমি কোনো বিপদে পড়ে যাও, তুমি দৌড় দিয়া চলে যাও মেম্বার চেয়ারম্যানের কাছে। যখন তুমি কোনো বিপদে পড়ো, তখন তুমি চলে যাও তোমার চেয়ারম্যান মেম্বার পঞ্চায়েত সর্দারের কাছে। যখন তুমি কোনো বিপদে পড়ে যাও, তখন তুমি চলে যাও তোমার নেতা ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে, পাতি নেতার কাছে। নেতা সমাধান করতে পারবে না, তোমার বিপদ সমাধান করনেওয়ালা একজন, সে হলো কি আল্লাহ। তোমাকে আমাকে যে সৃষ্টি করেছেন সেই আল্লাহ এই বিপদ থেকে তোমাকে আমাকে রক্ষা করতে পারবে। কোন নেতার ক্ষমতা নাই, কোন মেম্বার চেয়ারম্যানের ক্ষমতা নাই, কোন হানসার সত্তারের ক্ষমতা নাই তোমাকে আমাকে বিপদ থেকে বাঁচানোর। আমাকে আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য একমাত্রই যথেষ্ট আমার রব, একমাত্রই যথেষ্ট আমার মালিক, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, যে আল্লাহ আমাকে খাওয়াইতেছে, যে আল্লাহ আমাকে লালন পালন করতেছে। এই আল্লাহ ছাড়া আমাকে বিপদ থেকে বাঁচানোর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যত নেতার কাছে যাও, যত মেম্বার চেয়ারম্যান ধরো, যত বড় ভাই ধরো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বন্ধুকে যখন কোনো বিপদে পড়ে যাইবা, দৌড় দিয়া উজু কইরা যাই নামাজ নিয়া বসিয়া মালিকের দরবারে হাত তুলিয়া মালিককে বলো, আয় আল্লাহ, আমি অমুক বিপদে পড়ছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমি অমুক মুসিবতে পড়ছি, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো। আমরা তো এখন জিকির ভুলে গেছি, জিকির ভুলে গেছি, জিকির ভুলে গেছি। আল্লাহর জিকির এখন অন্তরে জাগে না, অন্তরে আসে না। আল্লাহর জিকির মুখে আসে না, মুখে বাইর হয় না। আল্লাহর কথা ভুলে গেছি, যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যে মালিক আমাকে খাওয়াইতেছে, যে মালিক আমাকে লালন পালন করতেছে। আমরা তার কথা স্মরণ রাখি না, তার কথা স্মরণ রাখি না, তার কথা আমার আপনার অন্তরের ভিতরে আসে না। আল্লাহর জিকির না বললে চলে। হাঁটতেছি রাস্তায়, জিকির করার দরকার, আল্লাহ 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 আল্লাহ। না, আমার কাছে তো জিকির ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে গান, আমার কাছে ভালো লাগে হিন্দি গান, আমার কাছে ভালো লাগে তার নারে বন্ধুরে কত রকমের গান আছে। হাঁটতেছি রাস্তা দিয়ে, অনেক যুবককে দেখি, যুবক ভাইদেরকে দেখি কত রকমের গান গাইতেছে। অথচ তুমি তো মুসলমানের বাচ্চা, অথচ তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, অথচ তুমি সরকার দো আলম রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তোমার অন্তরে থাকবে জিকির, তোমার অন্তরে থাকবে আল্লাহর জিকির, তোমার অন্তরে থাকবে দুরূদ। বন্ধু, যখন তুমি কোনো বিপদে পড়ে যাও, সাথে সাথে দুরূদ শরীফ পড়া শুরু করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও। আল্লাহ বলেন, قال الله تعالى উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলা ডাকতে দেরি, জবাব দিতে দেরি নাই। আল্লাহ তাআলাকে বান্দায় ডাকতে দেরি, জবাব দিতে দেরি নাই। এর ভাইরে, মনে করেন আপনাকে আপনার সন্তান, ছোট একটা সন্তান বলল আব্বু, আপনার সাথে সাথে জবাব দিলেন জি আব্বু, জি আব্বু। দুইবার জবাব দিয়ে আপনি ক্লান্ত হয়ে গেলেন। কিন্তু আমার মালিক বলতেছে, বন্দা যখন আমাকে একবার ডাক দে, আমি তার ডাকে হাজারবার জবাব দিয়ে থাকি, হাজারবার জবাব দিয়ে থাকি, অনেকবার জবাব দিয়ে থাকি। কি বন্দা, কি জন্য ডাকলা আমাকে? কি বন্দা, কেন আমাকে ডাকলা? তোমার কি দরকার, কি চাহিদা, কি ইচ্ছা বলো, তোমার দিলের কি তামান্না আমাকে বলো, আমি সব কিছু পুরা করব। বন্দা যখন আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহ বন্দার দিকে দুই হাত আগায়। বন্দা যখন আল্লাহর দিকে হাঁটি হাঁটি যায়, আল্লাহ বন্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। এরা মুসলমান নবীর উম্মতের দল। এখন তো অন্তরের ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে নাই। এখন তো অন্তরের ভিতরে নেতার মহব্বত, এখন তো অন্তরের ভিতরে নেতার মহব্বত, বড় ভাইয়ের মহব্বত, পাতি নেতা, ওই নেতা, সেই নেতা, কত রকমের নেতা। এর মুসলমান নবীর উম্মতের দল। তুমি তো একজন নেতার বন্দা, একজন নেতার উম্মত, সেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি এটা জানো না? দুনিয়ার যেই নেতার পিছনে ঘুরতেছ, দুনিয়ার যেই নেতাদের পিছনে ঘুরতেছ, নেতার ক্ষমতা শেষ, তোমার বুড়াও শেষ।
শেষ। নেতার বেল যখন ডুবে যাইবে তখন আর তোমাকে চিনবে না। তোমাকে তো কয়েকদিন নেতার যতদিন বেল আছে এতদিন তোমাকে ঘুরে ঘুরে রেখেছে আশপাশে, আশপাশে তোমার ঘুরে রেখেছে। যেদিন নেতার পথ শেষ ওই দিন তোমারও পথ শেষ হয়ে যাবে। কার পিছনে ঘুরতেছ? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর জিকির অন্তরের ভিতরে পয়দা করেন। সর্ব অবস্থায় আল্লাহর জিকির অন্তরের ভিতরে রাখেন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির অন্তরের ভিতরে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির অন্তরের ভিতরে পয়দা করেন, তাহলে দিলেও শান্তি, পেরেশানি সব কিছু দূর হয়ে যাবে। আমরা তো এখন মানুষ পশু পাখির থেকেও খারাপ, পশু পাখির থেকেও খারাপ হয়ে গেছে। একটা বিড়ালের কাছে যে বুঝ আছে, একটা কুকুরের কাছে যে বুঝ আছে, আমার কাছে সেই বুঝ নাই। আমি তো একজন আশরাফুল মাখলুকাত, আমি তো ইনসান, কিন্তু ইনসান এখন পশু পাখির থেকেও খারাপ হয়ে গেছে। কারণ একজন মালিক তার বাসার ভিতরে বিড়াল পালে। এ ভাই, একজন মালিক তার বাসার ভিতরে বিড়াল পালে। বিড়ালটা যখন পালে, টেবিলের ভিতরে অনেক রকমের খানা, মাছ, গোস্ত, মরক, ফলাও, বহু রকমের খানা আছে, অনেক আইটেমের খানা। কিন্তু বিড়াল, এটা তো একটা পানি, এটা তো একটা পানি। সে এই পানিটা, ওই বিড়ালটা একজন মালিক লালন পালন করে, কিন্তু সে তাকে এত মহব্বত করে, এই বিড়ালটাকে সে এত মহব্বত করে। আর বিড়ালও ওই মালিককে মালিক মনে করে, মালিকের অবাধ্য কোনো কাজ করে না। টেবিলের উপরে খানা সাজানো আছে, আমাদের গ্রামের কয়েকটা বিড়াল মিলে কিন্তু সবগুলো 1 মিনিটে শেষ করে দিবে। কিন্তু একটা মালিক বিড়াল পালে, বিড়ালটা কিন্তু ওইখানে ঘুরতেছে ঘুরতেছে, খায় না, খাওয়া দাওয়া করে না। বিড়ালের জন্য পায়খানার ব্যবস্থা, বিড়ালের জন্য আলাদা খাটের ব্যবস্থা, বিড়ালের জন্য আলাদা রুমের ব্যবস্থা। কি ব্যাপার, বিড়ালকে এত মহব্বত করেন কেন? এই বিড়ালটা তো আপনার ঘর নষ্ট করে ফেলবে, সব খাই ফেলবে। বলে না হুজুর, কিছুই খাবে না, কিছুতেই মুখ দিব না, যতক্ষণ পর্যন্ত তাকে না দিব সে ততক্ষণ পর্যন্ত খাইবে না। যতক্ষণ তার খাবার টাইম না হবে, তাকে যতক্ষণ পর্যন্ত তার খাবার না দিব, এগুলো তোমার দাও, খাও, ততক্ষণ পর্যন্ত বিড়াল কোনো খাবারতে মুখ দিবে না। বিড়ালের যখন পেশাবের প্রয়োজন হবে, তার নির্দিষ্ট জায়গা আছে, সে নির্দিষ্ট জায়গায় যাইয়া পেশাব করবো। যখন পায়খানা করবো, সে তার নির্দিষ্ট জায়গাতে যাইয়া পায়খানা করবো। রাত্র যখন হয়ে যাবে, তখন রাত্রয় সে তার আপন বেডের ভিতরে চলে যাবে, সে তার নিজ রুমে যাইয়া নিজ খাটের উপরে ঘুমাইব। এত এত কিছু কেন? বলে সে তো আমার কোনো ক্ষতি করতেছে না, সে তো আমার হুকুম মানতেছে, আমি তাকে যেভাবে লালন পালন করতেছি সে এইভাবেই আছে। কোনোদিন আমাদের ঘরের কোনো জিনিস নষ্ট করে না, কোনোদিন আমাদের ঘরের কোনো জিনিস নষ্ট করে না। তাহলে একটা বিড়ালের কাছে যদি এই বুঝ আসে যে আমার মালিকের এটা জিনিস, এটা আমার মালিকের, এটা আমার মালিকের, এটা আমার মালিকের জিনিস, এই খাবারগুলো আমার মালিকের খাবার, এগুলো নষ্ট করা যাবে না, এগুলোকে মুখ দেওয়া যাবে না। যদি আমি মুখ দিয়ে নষ্ট করে ফেলি তাহলে আমার মালিক খেতে পারবে না। এই বুঝ একটা বিড়ালের কাছে আছে। আমরা বিড়ালের থেকেও খারাপ, কুকুরের চেয়েও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। একটা কুকুর মালিক চিনি, যখন বাড়িতে পর মানুষ ঢুকে, অন্য বাড়ির লোকজন যখন ওই কুকুরওয়ালা বাড়িতে ঢুকে, ঘেউ 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 করে দৌড়াইছিল। কি ব্যাপারে কুকুর, তোর আগে দিয়ে দেখলাম অমুক ঢুকলো, তুই যে ঘেউ ঘেউ করলি না, এখন আমি ঢুকতে না ঢুকতে তুই এরকম ডাক দিতিস কেন? কুকুর বলে দিবে, ওটা তো আমার মালিক, তুমি তো আমার মালিক না। আমি তো ভাবতেছি তুমি আমার মালিকের কোনো ক্ষতি করতে আসতেছ, এই জন্য আমি তোমাকে ডাক দিতেছি। আমার মালিক তো আমার ক্ষতি করবে না। আগে যে লোকটা আসলো এটা তো আমার বাড়ির লোক, এটা তো বাড়িওয়ালা, এটা তো আমার মালিক, এই মালিকের তো কোনো ক্ষতি করা যায় না। কারণ তোমাকে দেখলে তো ভয় লাগতেছে, তুমি মনে হয় আমার মালিকের কিছু নিয়ে যাইবা, তুমি চোর হিসেবে এসছো, এই জন্য আমি ডাক দিতেছি যাতে করে মালিক ভাই হইয়া তোমাকে তাড়া দেয়। দেখছেন, কুকুরও মালিক চিনে, বিড়াল, কুকুর এগুলো মালিক চিনে, কিন্তু আমি আপনার মালিক চিনি না। আহা, আফসোস।